বন্ধুরা নমস্কার। বাংলায় নতুন সরকার, দলবদল রাজনীতি, দুর্নীতি ও জনগণের রায়। গণতন্ত্র কি শুধুই ক্ষমতার খেলা? তো বন্ধুরা, আজকের এই বিষয়টি খুবই ইন্টারেস্টিং। বাংলার রাজনীতিতে আবারও বড় পরিবর্তন এসেছে, ক্ষমতার পালাবদল হয়েছে। কিন্তু একটা প্রশ্ন আজ সাধারণ মানুষের মনে ঘুরছে, সেটা কি? এই পরিবর্তন কি সত্যি আদর্শের জন্য, নাকি শুধু পুরনো সরকারের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ? জিনিসটা বুঝতে হবে। মানুষ ভোট দিয়েছে উন্নয়নের আশায়, ভোট দিয়েছে দুর্নীতির বিরুদ্ধে, ভোট দিয়েছে চাকরি দুর্নীতি, কাটমানি, সিন্ডিকেট, রাজনৈতিক সন্ত্রাস, গুন্ডাগর্দি, প্রশাসনিক পক্ষপাত এসবের বিরুদ্ধে। কিন্তু এখন যদি আবার সেই পুরনো দুর্নীতিগ্রস্ত নেতা, গুন্ডা, চিটিংবাজ, মাফিয়া, সিন্ডিকেটবাজ নতুন সরকারের দলে ঢুকতে শুরু করে, তাহলে প্রশ্ন উঠবেই, পরিবর্তনটা কোথায় হলো? শুধু পতাকার রং বদলালো, নাকি রাজনীতির চরিত্রও বদলালো? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন মানুষ দলবদল রাজনীতি ঘৃণা করতে শুরু করেছে, পাল্টিবাজ রাজনেতা যাদেরকে বলা হয়। কেন রাজনৈতিক দলগুলো হঠাৎ আদর্শ ভুলে যায়, গণতন্ত্রে দলবদল আটকাতে আইন দরকার কিনা, এবং জনগণের ভোটের মর্যাদা রক্ষায় কি কি পরিবর্তন আনা উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। প্রথম বিষয়ে আসি, জনগণ পরিবর্তন কেন চেয়েছে, জনগণ কেন পরিবর্তন চেয়েছে। বন্ধুরা, এখানে একটা বিষয় খুব স্পষ্ট। যখন কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকে, তখন দুটো জিনিস হতে পারে। এক, সরকার মানুষের জন্য কাজ করে, উন্নয়ন আনে, জনগণের বিশ্বাস বাড়ায়। তার মানে জনগণের আশানুরূপ ফল তারা পেয়েছে, যার জন্য কন্টিনিউ সেই সরকারকে ভোট দিয়ে যাচ্ছে। অপরপক্ষে দুই, ক্ষমতার অপব্যবহার শুরু হয়, একদম উল্টো কাজ। বাংলার মানুষ গত কয়েক বছরে কি কি দেখেছে, শুধু কয়েক বছর বললেও হয়তো ভুল হবে, কয়েক দশক। চাকরি দুর্নীতি, টাকার বিনিময়ে নিয়োগ, সাধারণ মানুষের জমি দখলের অভিযোগ, কাটমানি সংস্কৃতি, রাজনৈতিক হিংসা, প্রশাসনের উপর রাজনৈতিক প্রভাব, আরো দুর্নীতির অভিযোগ একের পর এক এসেছে এবং এক এক নেতা গ্রেপ্তার হয়েছে। মানুষ ধীরে ধীরে বিশ্বাস হারিয়েছে। অনেকেই বলেছে, আমরা কোনো নেতাকে ভালোবেসে ভোট দিইনি। ম্যাক্সিমাম মেজর পোর্শন আজকের দিনে যদি আপনারা জিজ্ঞেস করেন, তারা কি বলছে, আমরা কোনো নেতাকে ভালোবেসে ভোট দিইনি, বরং আগের ব্যবস্থার বিরুদ্ধে ভোট দিয়েছি, দুর্নীতি থেকে মুক্তি পাওয়ার জন্য ভোট দিয়েছি। এটাই গণতন্ত্রের বাস্তবতা। যখন জনগণের ধৈর্যের সীমা শেষ হয়, তখন সবচেয়ে শক্তিশালী সরকারও হেরে যায়। এবার ব্যাপারটা হচ্ছে ক্ষমতার জন্য আদর্শ বিসর্জন। ক্ষমতার জন্য আদর্শ বিসর্জন। সবচেয়ে বড় সমস্যা কোথায় জানেন? ক্ষমতায় থাকাকালীন যাদের দুর্নীতিবাজ, চোর, গুন্ডা বলা হতো, সরকার বদলানোর পর হঠাৎ তারাই জননেতা হয়ে যায়। এটাই আজকের ভারতীয় রাজনীতির সবচেয়ে বড় সংকট। নেতারা দল বদলায়, আর দলগুলো তাদের স্বাগত জানায়। কারণ একটাই, ক্ষমতা। ক্ষমতায় টিকে থাকা। ভোটের আগে বলা হয়, আমরা পরিষ্কার রাজনীতি করব, কিন্তু ভোটের পরে বলা হয়, ওনারা ভুল বুঝেছিলেন, এখন ভালো মানুষ। প্রশ্ন হলো, একজন নেতা যদি গতকাল দুর্নীতিবাজ ছিল, আজ
দল বদলালেই কি সৎ হয়ে যাবেন, নাকি সাধারণ মানুষ যেটা বলেন ওয়াশিং মেশিনে ঢুকিয়ে পরিষ্কার করে নিচ্ছেন? কোনটা ধরবেন? দেখুন, বিগত কয়েকদিন আগে নতুন সরকারের যিনি রাজ্য সভাপতি আছেন মাননীয়, তিনি মুখে বড় বড় অনেক কথা বলেছিলেন যে কোনো দুর্নীতিবাজ, কোনো চোর গুন্ডা বদমাস, তাদেরকে আমাদের দলে কোনো স্থান নেই। আর আপনারা তো ফেয়ার ইলেকশনে আপনাদের জনমত পেয়েছেন, আপনাদের প্রচুর সিট পেয়েছেন, কারো প্রয়োজনও নেই, আপনাদের ঘোড়া কেনা বেচার দরকার নেই। তাহলে এখন কেন মেন্টালিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে? মানুষের মনের মধ্যে কি ইম্প্যাক্ট আসছে? জনগণ এসব দেখছে এবং ধীরে ধীরে রাজনীতির উপর বিশ্বাস হারাচ্ছে। দলবদল কি জনগণের রায়কে অসম্মান? মানে এই দলবদল কি জনগণের রায়কে অসম্মান করা নয়? আপনারা বলবেন। ধরুন, একজন নেতা একটা দলের প্রতীক নিয়ে ভোটে জিতলেন, মানুষ থেকে ভোট দিল কারণ সেই দলের আদর্শ বিশ্বাস করেছে, অথবা অন্য দলকে হারাতে চেয়েছে। দুটো কারণের মধ্যে একটা। কিন্তু নির্বাচনের কয়েক মাস পরই বা কয়েকদিন পরই সেই নেতা অন্য দলে চলে যায়। তাহলে কি সেটা জনগণের রায়ের অসম্মান নয়? জনগণ কি সেই নতুন দলকে বা যে দলে চলে যাচ্ছে সেই দলকে ভোট দিতে চেয়েছিল বা ভোট দিয়েছিল? উত্তর কি হবে? না, একদমই নয়। তাহলে জনগণের ভোটকে ব্যবহার করে ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যৎ গড়া, এটা কি গণতন্ত্রের অপব্যবহার নয়? আজ সাধারণ মানুষ এই প্রশ্ন তুলছে, কারণ তারা বুঝে গেছে অনেক রাজনীতিবিদের কাছে আদর্শের চেয়ে চেয়ারের বেশি গুরুত্বপূর্ণ। আদর্শের চেয়ে চেয়ার তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ক্ষমতার দখল ধরে রাখা, যেমন অনেকে হারার পরেও মন থেকে হারতে চাইছেন না বা হারাটাকে মন থেকে মেনে নিতে পারছেন না। যেটা সংবিধানে আইন রয়েছে, আপনাকে ইস্তফা দিতে হবে, ইস্তফা দেব না, চেয়ার আমি ছাড়বো না। এবার বলি, 2 বছরের দলবদল নিষেধাজ্ঞা কি দরকার? মানে কিছু নিয়ম বা কিছু আইন পরিবর্তন করা কি দরকার? 2 বছরের দলবদল নিষেধাজ্ঞা, এটা কি দরকার? এখন একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা করি। অনেক মানুষ বলছেন নির্বাচনের ফল ঘোষণার পর অন্তত অ্যাটলিস্ট 2 বছর কোনো নির্বাচিত নেতা দল পরিবর্তন করতে পারবে না, অ্যাটলিস্ট 2 ইয়ার্স। আপনারা বলবেন এটা যদি আরো বেশি করা যায়। এই আইনের পেছনে যুক্তি, প্রথমত এতে জনগণের ভোটের মর্যাদা রক্ষা হবে। দ্বিতীয়ত ক্ষমতার লোভে হঠাৎ দলবদল কমবে। তৃতীয়ত রাজনৈতিক দলগুলোও বুঝবে যে শুধু ক্ষমতার জন্য যাকে খুশি দলে নেওয়া যাবে না। চতুর্থত আদর্শ ভিত্তিক রাজনীতি কিছুটা হলেও ফিরে আসবে। তবে এখানে একটা প্রশ্ন আছে, সেটা কি? যদি কোনো দলে সত্যি স্বৈরাচার বা অন্যায় হয়, কোন দলের মধ্যে ভালো নেতা আছেন, তিনি ভাবছেন ওই দলের মধ্যে স্বৈরাচার বা অন্যায় হচ্ছে, তাহলে কি একজন নেতার বেরিয়ে আসার অধিকার থাকবে না? অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। কিন্তু সেক্ষেত্রে সমাধান হতে পারে। সমাধান কি? যদি কেউ দল ছাড়তে চান, তাহলে আগে তাকে পদত্যাগ করতে হবে, সবচেয়ে আগে তাকে রিজাইন দিতে হবে সেই পোস্ট থেকে। তারপর আবার নতুন দলের প্রতীকে জনগণের সামনে যেতে হবে, অর্থাৎ জনগণের নতুন অনুমোদন নিতে হবে। এতে গণতন্ত্র আরো শক্তিশালী হবে। আইনে এটা আনতে হবে। নেক্সট পয়েন্ট যদি বলি, কেন রাজনৈতিক দলগুলো দুর্নীতিবাজদের নেয়? এই দুর্নীতিবাজ, গুন্ডা, সিন্ডিকেটবাজ, এদেরকে কেন নেয়?
তার কিছু কারণ রয়েছে। এখন প্রশ্ন, দলগুলো কেন এসব নেতাকে দলে নেয়? কারণ এদের টাকা আছে। টাকাটা কোথা থেকে এসেছে ভালোভাবেই আপনারা জানেন। এদের টাকা আছে, এলাকায় প্রভাব আছে, ভোট ম্যানেজ করার ক্ষমতা আছে, এবং অনেক সময় প্রশাসনিক যোগাযোগও থাকে। আর এটাই বাস্তব। কিন্তু এর ফলে সৎ মানুষ রাজনীতিতে আসতে ভয় পায়। শুধু এইটাই কারণ। কোনো সৎ মানুষ, সৎ চরিত্রের মানুষ, তারা কিন্তু রাজনীতিতে আসতে চায় না, শুধু এই সমস্ত কারণের জন্য। একজন শিক্ষিত, ভদ্র, সৎ ব্যক্তি ভাবে এখানে টিকে থাকতে গেলে হয়তো আমাকেও নোংরা খেলায় নামতে হবে। যেমন ধরুন, বেশ কিছুদিন আগে আপনারা জানবেন, মাননীয় জজ সাহেব, তিনি হয়তো রাজনীতির কিছু জিনিস দেখে ভেবেছিলেন আমি হয়তো এখানে না যেতে পারলে, হয়তো রাজনীতির মধ্যে না গেলে হয়তো পরিবর্তন আনতে পারবো না, বা আমিও কিছু পরিবর্তন চাই। তিনি রাজনীতিতে এলেন, ভোটে জিতলেন, কিন্তু ইচ্ছা অনুযায়ী তিনি কাজ করতে হয়তো পারলেন না, বা তার ইচ্ছার বিরুদ্ধে হয়তো কিছু চলছে। তিনি দেখলেন কিছুদিন জন্য সাইলেন্ট হয়ে যাচ্ছেন। কোনো মিডিয়া, সোশ্যাল মিডিয়া, কোনো মেইন স্ট্রিম মিডিয়া, কোনো পেপার মিডিয়া, কোনো খবর নেই তার সম্পর্কে। আমি কার কথা বলছি আপনারা বুঝতে পারছেন। এই জিনিসগুলোকে বুঝতে হবে, এবং আদর্শ নিয়ে যে রাজনীতির দল চলছে তাদেরকেও এই জিনিসগুলোকে বুঝতে হবে। ফলে রাজনীতি ধীরে ধীরে অপরাধীদের হাতে চলে যায় এই সমস্ত কারণের জন্য। এটা শুধু বাংলার সমস্যা নয় বন্ধুরা, ভারতের বহু রাজ্যে এই সমস্যা আছে। তাহলে জনগণ আসলে কি চায়? সাধারণ পাবলিক, জনসাধারণ, তারা কি চায়? আজ সাধারণ মানুষ খুব বেশি কিছু চায় না। নেতাদের কাছে তারা জানে কি পাওয়ার মতো আছে, খুব বেশি কিছু চায় না। মানুষ চায় নিরাপত্তা, কাজ, দুর্নীতিমুক্ত প্রশাসন, ভালো রাস্তা, হাসপাতাল বা স্বাস্থ্য ব্যবস্থা ঠিকঠাক চলা, শিক্ষা, এবং আইনের সমান প্রয়োগ। আইনের সমান প্রয়োগ, আইন সবার ক্ষেত্রে একই হওয়া উচিত। এই নয় কি কোনো দুর্নীতিবাজ, জিরো পাওয়া, মার্কস পাওয়া বিডিও, তার ক্ষেত্রে একরকম আইন, আর একটা সাধারণ মানুষ তার ক্ষেত্রে আলাদা আইন। আইন কিন্তু একরকম হতে হবে। মানুষ চায় না একদল চোর যাবে আর একদল চোর আসবে। মানুষ চায় না দুর্নীতিবাজরা শুধু দলের পতাকা বদলে সৎ হয়ে যায়। শুধু দলের পতাকা রং বদলালেই কিন্তু সৎ হওয়া যায় না। আজকের যুব সমাজ অনেক বেশি সচেতন। সোশ্যাল মিডিয়ার যুগে সব তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। তাই এখন আগের মতো মানুষকে সহজে ভুল বোঝানো যাবে না। এবার আসি, গণতন্ত্র বাঁচাতে কি পরিবর্তন দরকার, অথবা গণতন্ত্র বাঁচাতে কি পরিবর্তন দরকার? গণতন্ত্রকে শক্তিশালী করতে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দরকার হতে পারে বা আনা খুবই প্রয়োজন। যেমন কঠোর দলবদল আইন। দলবদলের যে একটা আইন নিয়ে আসতে হবে সেটা কঠোর হতে হবে। নির্দিষ্ট সময় পর্যন্ত দল পরিবর্তনে নিষেধাজ্ঞা, এক দল থেকে আরেক দলে যেতে পারবে না। দুর্নীতির মামলায় দ্রুত বিচার। কোনো দুর্নীতিগ্রস্ত কেউ থাকলে তার বিচার কিন্তু দ্রুত হতে হবে, ফাস্ট ট্র্যাক কোর্টে। বছরের পর বছর মামলা ঝুলে থাকলে মানুষ বিশ্বাস হারায়। রাজনৈতিক ফান্ডিং স্বচ্ছ করা। রাজনীতির যে ফান্ডিং গুলো আসছে সেগুলোকে ট্রান্সপারেন্সি করা, পাবলিক পোর্টালে দেওয়া, সবাই যেন জানতে পারে দলের টাকা কোথা থেকে আসে, সেটা জনগণ জানুক। অপরাধমূলক রেকর্ড থাকা ব্যক্তিদের প্রার্থী করা নিয়ে কঠোর নিয়ম। যারা কোনো কেসে জড়িত বা অভিযুক্ত, শাস্তিপ্রাপ্ত, তাদেরকে কিন্তু ব্যক্তি করা যাবে না, ভোটে প্রার্থী করা যাবে না। গুরুতর অভিযোগ থাকলে
তদন্ত দ্রুত শেষ হওয়া উচিত। জনগণের রাইট টু রিকল নিয়ে আলোচনা। রাইট টু রিকল অর্থাৎ নির্বাচিত প্রতিনিধি কাজ না করলে জনগণের তাকে সরানোর অধিকার থাকবে কিনা এ বিষয়েও আলোচনা দরকার। এবার বলি বন্ধুরা, গণতন্ত্র শুধু ভোট দেওয়ার নাম নয়। গণতন্ত্র মানে জনগণের ইচ্ছার সম্মান। যদি জনগণ দুর্নীতির বিরুদ্ধে ভোট দেয় আর পরে সেই দুর্নীতিবাজরাই আবার নতুন দলে জায়গা পায়, তাহলে মানুষ প্রশ্ন তুলবেই। আজ বাংলায় শুধু সরকার পরিবর্তন চায় না, মানুষ রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন চায়। মানুষ চায় নেতারা জনগণের সেবক হোক, ক্ষমতার মালিক নয়। এখন দেখার নতুন সরকার কি সত্যিই নতুন রাজনীতি আনতে পারে নাকি পুরনো পথেই হাঁটবে। আপনাদের মতামত, দলবদল রুখতে 2 বছরের আইন হওয়া উচিত নাকি এটা গণতন্ত্রের বিরুদ্ধে? কমেন্টে অবশ্যই লিখবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমি সুব্রত সরকার, আমার চ্যানেল সোনার বাংলা ভিশন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এপিসোড এখানেই শেষ করছি। খুব সত্বর আবার একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনায় আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম।